আব্দুল হাই মাস্টার ওরফে ভোট পাগল হাই মাস্টার বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভ্রুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী। আব্দুল হাই মাস্টার নিজেই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে ভোটারের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তার পেছনে নেই কোনো কর্মী বাহিনী, নেই কোনো মোটরসাইকেল শোডাউন, নেই সভা-সমাবেশ। কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাইসাইকেলে নির্বাচনী প্রচারণায় ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। ফলে এই নির্বাচনে ভোটারের ব্যাপক সাড়া পাচ্ছেন। আব্দুল হাই মাস্টারকে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার সৃষ্টি হয়েছে। এক হাতে বাঁশের হাতলওয়ালা নিজের পরিচিতি ও নির্বাচনী প্রতীক সম্বলিত বিলবোর্ড, বাঁশের ডগায় বাঁধানো লাল রঙের কৃত্রিম নির্বাচনী প্রতীক গোলাপ ফুল, অন্য হাতে একটি হ্যান্ড মাইক, কাঁধে ঝোলানো একটি কাপড়ের ব্যাগ, ব্যাগের ভেতরে কাপড়-চোপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র। আবার কখনো এসব বাইসাইকেলে বেঁধে প্রচারণা চালান। নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে ভোট চাইছেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হাই মাস্টার। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেখানে রাত হচ্ছে সেখানকার কোনো বাড়িতে রাত্রি যাপন করছেন তিনি। পরদিন সেখান থেকেই শুরু করছেন তার নির্বাচনী প্রচারণা। এভাবেই মানুষের দ্বারে দ্বারে ঘুরে এক ব্যতিক্রমী নির্বাচনের প্রচার চালিয়ে স্থানীয় খেটে খাওয়া হতদরিদ্র ও মফস্বলের মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। তাকে ভালোবেসে তার নির্বাচনী খরচের যোগান দিচ্ছে সাধারণ ভোটাররা। তারা নগদ টাকা ও বাড়ি বাড়ি চাল ও মুড়ি তুলে তাকে সহায়তা করছেন। শুধু এবারের নির্বাচনেই নয়, নির্বাচনে প্রার্থী হলেই এভাবেই প্রচারণায় সবার নজর কাড়েন তিনি। নিন্দুকেরা তাকে ভোট পাগল হাই মাস্টার বলেন। তারা জানান, কোনো নির্বাচনেই তিনি বাদ দেননি। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, সবখানেই তার অবাধ বিচরণ। তবে তিনি দুইবার সফল হয়েছেন। প্রথমবার জনতার রায়ে বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরের বার ২০০৯ সালে ভ্রুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সালের সংসদ নির্বাচনে জোটের প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট অনেক প্রার্থীর মাঝে হয়েছেন প্রার্থী, লড়ে যাচ্ছেন সমান তালে। তার স্বপ্ন সংসদ সদস্য হওয়া। কুড়িগ্রাম-১ আসনের অবহেলিত ভাঙনপীড়িত চরবাসীর উন্নয়ন করা, কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জেলার সামগ্রিক উন্নয়ন করা। এই স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী হয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দল করেছেন। সর্বশেষ তিনি জাকের পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু নির্বাচন নয়, দেশ-বিদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে সবসময় সরব থাকেন। রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন এবং মায়ানমার থেকে তাদের বিতাড়িত করার প্রতিবাদে তিনি লং মার্চ করেন। তিনি বিশ্ব পরিবেশ উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান। জানা গেছে, নাগেশ্বরী-ভ্রুঙ্গামারী উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বিশাল নির্বাচনী এলাকা ২৫ কুড়িগ্রাম-১। সব এলাকা প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগতভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে নির্বাচনী প্রচারণা চালানো একটি দুরূহ কাজ, যেটি তিনি অবলীলায় করে যাচ্ছেন। ক্লান্তিহীন এক পথের যাত্রী তিনি। ৪ বার করে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে একবার তিনি বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে ভ্রুঙ্গামারী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় স্থানীয় জনতা আব্দুল হাই মাস্টারকে নগদ অর্থ, চাল দিয়ে সহায়তা করেছিলেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তিনি পরিবেশ সুরক্ষায় সচেষ্ট হয়ে ওঠেন। চেয়ারম্যান থাকাকালীন নিজেই ড্রেন পরিষ্কার,
রাস্তাঘাট ঝাড়ু দিয়ে মানুষের নজর কাড়েন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। উপজেলার চরভ্রুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। গত বছরের অক্টোবরে তিনি অবসর গ্রহণ করেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে দুধকুমার নদের পাড়ে একটি নদীবন্দর স্থাপন, মাধ্যমিক শিক্ষকদের এককালীন পেনশন ব্যবস্থা সহজীকরণ, চরাঞ্চলের সামাজিক অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও নদী ভাঙন রোধ সহ বিভিন্ন সমস্যা নিয়ে মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাশের চেষ্টা করবেন। এবারের ত্রয়োদশ নির্বাচনে আব্দুল হাই মাস্টারের সাথে ভোটের মাঠে লড়াই করছেন বিএনপি মনোনীত সাবেক এমপি সাইফুর রহমান রানা, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি মুস্তাফিজুর রহমান মুস্তাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা সহ বেশ কয়েকজন।